আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবনের সব দায়িত্ব, সব চিন্তা আর পেরেশানি আপনার কাঁধের উপর চেপে বসেছে? ঋণের বোঝা, পরিবারের চিন্তা, ভবিষ্যতের ভয়, অসুস্থতার কষ্ট আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে এই বিশাল পৃথিবীর মাঝে আপনি একদম একা, আপনার দুঃখ বোঝার মতো কেউ নেই। আপনি হয়তো দিন-রাত পরিশ্রম করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই আলোচনা আপনার জন্য। আজ আমরা এমন একটি গোপন আমল বা কাজের কথা বলবো, যা যদি আপনি গোপনে একনিষ্ঠভাবে করতে পারেন, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত দায়িত্ব তিনি নিজের দায়িত্বে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কল্পনা করুন তো একবার, আপনার সব চিন্তা, সব বোঝা, সব দায়িত্ব যদি স্বয়ং আসমান ও জমিনের মালিক নিজের হাতে তুলে নেন, তাহলে আপনার জীবনটা কতটা শান্তিময় আর চিন্তামুক্ত হয়ে যাবে। চলুন সেই গোপন কাজটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। আমরা মানুষ হিসেবে খুবই দুর্বল, আমাদের জ্ঞান সীমিত, ক্ষমতা সীমিত। আমরা ভবিষ্যতের কথা জানি না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি, পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কী হবে তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলো নিয়েই আমরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করি। আমাদের এই অবিরাম প্রচেষ্টা আর দুশ্চিন্তা আমাদের মানসিক এবং আত্মিক শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। আমরা ক্লান্ত হয়ে পড়ি। ইসলাম আমাদের এই ক্লান্তিকর অবস্থা থেকে মুক্তির পথ দেখায়। ইসলাম আমাদের শেখায় আমাদের দুর্বল কাঁধ থেকে বোঝা নামিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর অর্পণ করতে। আর এই অর্পণ করার প্রক্রিয়াটির নামই হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। আর আজকের আলোচনার মূল সেই গোপন কাজটি হল এই তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া এবং হৃদয়ের গভীর থেকে একটি বিশেষ দোয়াকে নিজের সার্বক্ষণিক সঙ্গী বানানো। কাজটি হল গোপনে, একান্তে, মানুষের চোখের আড়ালে নিজের সব কিছু আল্লাহর কাছে সঁপে দেওয়া এবং যে কোনো বিপদ, ভয় বা কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি পাঠ করা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই বাক্যটি কোনো সাধারণ বাক্য নয়, এটি একাধারে একটি দোয়া, একটি স্বীকারোক্তি এবং ঈমানের এক অটল স্তম্ভ। এটি সেই দোয়া যা উচ্চারণ করেছিলেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যখন তৎকালীন শাসক নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছিল। চারদিকে বিশাল আয়োজন, দাউ দাউ করে জ্বলছে আগুন, আর অসহায় ইব্রাহিম আলাইহিসসালামকে চরকায় করে সেই আগুনে নিক্ষেপ করা হচ্ছে। সেই ভয়াবহ মুহূর্তে যখন পৃথিবীর কোনো সাহায্যকারী ছিল না, তিনি একনিষ্ঠ চিত্তে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর ফলাফল কি হয়েছিল? স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন। তিনি আগুনকে নির্দেশ দিয়েছিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া আয়াত ৬৯। যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, সেই আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল, কারণ তিনি তার দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছিলেন। একইভাবে উহুদের যুদ্ধের পর যখন সাহাবায়ে কেরাম ক্লান্ত, আহত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, তখন শত্রুরা তাদের ভয় দেখানোর জন্য আবার আক্রমণের গুজব ছড়ায়। সেই কঠিন মুহূর্তে ঈমানদার সাহাবীরা কি বলেছিলেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, যাদেরকে লোকেরা বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমা হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এ কথা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান আয়াত ১৭৩। তারা যখন ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ বলেন, অতপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল। কোনো প্রকার অকল্যাণ তাদেরকে স্পর্শ করতে পারেনি। তাহলে কিভাবে আমরা এই আমলটি গোপনে করতে পারি? প্রথমত, মানসিক প্রস্তুতি। আপনাকে আপনার মনের গভীরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আপনার জীবনের ছোট বড় প্রত্যেকটি বিষয়ের নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। আপনার চেষ্টার দায়িত্ব আপনার, কিন্তু ফলাফলের দায়িত্ব আল্লাহর। এই বিশ্বাস যখন আপনার হৃদয়ে গেঁথে যাবে, তখন শেষের কোনো শক্তি আপনাকে হতাশ করতে পারবে না।
দ্বিতীয়ত, এই দোয়াটিকে আপনার গোপন অভ্যাসে পরিণত করুন। যখনই কোনো দুশ্চিন্তা মাথায় আসবে, যখনই কোনো বিপদের আশঙ্কা করবেন, যখন নিজেকে একা ও অসহায় মনে হবে, নীরবে নিভৃতে নিজের মনের ভেতরে এই দোয়াটি পড়তে থাকুন। অফিসে কাজ করার সময়, রাস্তায় হাঁটার সময়, রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার জিহ্বা এবং অন্তরকে এই জিকিরে ব্যস্ত রাখুন। কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়। এটা হবে আপনার এবং আপনার রবের মধ্যকার একটি গোপন কথোপকথন। তৃতীয়ত, এই গোপন দোয়াটির সাথে আরও কিছু গোপন আমল যুক্ত করুন, যেমন রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সালাত আদায় করা। যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি নীরবে উঠে আপনার মালিকের সামনে দাঁড়ান। আপনার সব কষ্ট, সব আকুতি, সব দায়িত্বের কথা তাকে বলুন। বলুন, হে আমার রব, আমি দুর্বল, আমি অক্ষম, আমার এই বিষয়টি আমি তোমার দায়িত্বে অর্পণ করলাম। ইয়াকিন করুন, এর চেয়ে শক্তিশালী আমল আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকার হল সেই ব্যক্তি যে এত গোপনে সদকা বা দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 660। ভেবে দেখুন গোপনীয়তার কত বড় মর্যাদা। ঠিক তেমনি আপনার গোপন দোয়া, আপনার গোপন কান্না, আপনার গোপন জিকির আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যখন আপনি গোপনে এই আমলগুলো করবেন, যখন আপনার হৃদয় থেকে বারবার এই ধ্বনি উঠবে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তিনি এমন সব দরজা খুলে দেবেন যা আপনার ভাবনার বাইরে ছিল। তিনি এমন সব মানুষের মাধ্যমে আপনার সাহায্য করবেন যাদের কথা আপনি চিন্তাও করেননি। তিনি আপনার কঠিন রাস্তাকে মসৃণ করে দেবেন, আপনার ঋণের বোঝা হালকা করে দেবেন, আপনার অসুস্থতাকে সুস্থতায় বদলে দেবেন, কারণ আপনি আপনার দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্বশীলের কাছে অর্পণ করেছেন। মনে রাখবেন, এটা কোনো জাদু নয়, বরং এটা হলো আপনার রবের সাথে আপনার সম্পর্কের গভীরতা, যে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, ভরসা আর গোপন ইবাদতের মাধ্যমে। তাই আসুন আজ থেকেই এই একটি গোপন কাজকে আমাদের জীবনের অংশ করে নিই। নিজের সকল বিষয় আল্লাহর হাতে সঁপে দিয়ে পূর্ণ ভরসার সাথে বলতে থাকি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর তারপর দেখুন কিভাবে আপনার জীবনের সব দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেন এবং আপনার জীবনকে শান্তিতে পরিপূর্ণ করে দেন ইনশাআল্লাহ। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্তই।